খাল খনন কর্মসূচি হাতে নিয়েছি। 16ই মার্চ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দিনাজপুরে কাহারুল উপজেলায় সাহাপাড়া খাল খননের উদ্বোধনের মাধ্যমেই এই কর্মসূচি শুরু করছেন। পাশাপাশি সারা বাংলাদেশে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। আমার লক্ষ্মীপুরে আমি 3টা খাল ইতিমধ্যে পরিদর্শন করেছি। একটা হলো জকসিন, মান্দারি এবং আমিনবাজার। এর সঙ্গে অনেকগুলা কানেক্টেড খাল আছে। সবচেয়ে উল্লেখযোগ্য যেটা, যে খালগুলো আমরা খনন করব, কিন্তু এই খালের মধ্যে যে পরিমাণ বর্জ্য পড়ে আসছে বা দখল হয়ে আসছে, এগুলা যদি আমরা কোনোভাবেই না সরিয়ে নিই, তাহলে খাল খননের যে বেনিফিট সেটা আমরা পাবো না। সেজন্য একদিকে খাল খনন কর্মসূচি অব্যাহত থাকবে, পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন। যে যারা অবৈধভাবে দখলদার এবং এই যে বিভিন্ন ময়লা আবর্জনা বর্জ্য এখানে ফেলেন, তারা আরও বেশি সজাগ এবং সতর্ক হতে হবে। সবার আন্তরিকতা এবং সহযোগিতার মাধ্যমে আমরা যে কর্মসূচি হাতে নিয়েছি, এটা সম্পূর্ণভাবে সাকসেস হবে বলে আমি মনে করছি। পাশাপাশি প্রেসিডেন্ট জি, আপনারা জানেন যে তার জীবদ্দশায় তিনি এই কর্মসূচি হাতে নিয়েছিলেন এবং সেই সময় আমরা সেচ সুবিধা পেয়েছি, উৎপাদন দ্বিগুণ হয়েছে এবং মাছের চাষ বৃদ্ধি পেয়েছে। সব কিছু মিলে আমরা এলাকাটাকে স্বনির্ভর এলাকা হিসাবে করতে সক্ষম হয়েছি। এখনও আমরা সারা বাংলাদেশটাকে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হলে সবার সহযোগিতা প্রয়োজন এবং প্রেসিডেন্ট জিয়ার যে কর্মসূচি, সেই কর্মসূচি আমরা তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাব ইনশাল্লাহ। সেখানে তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য। এটা দেশবাসীর প্রয়োজনে এবং এই দেশের মানুষের সুবিধা বা স্বার্থের কারণে। সুতরাং সবার আন্তরিকতা এবং সহযোগিতার মধ্য দিয়ে এই কাজগুলো আমরা সমন্বয় করেই আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য যে অঙ্গীকার ব্যক্ত করেছি, তা আমরা সম্পূর্ণ করব ইনশাল্লাহ। আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় এই কর্মসূচি আমরা যখন আনুষ্ঠানিকভাবে শুরু করব, তখন সকল ডিপার্টমেন্টের সঙ্গে সমন্বয় করে আমরা জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ জনদাবি অনুযায়ী সুবিধাটা জনগণের কাছে পৌঁছে দেবে ইনশাল্লাহ। তাহলে দেখেন, এই দেশে নির্বাচিত সরকার ছিল না কত বছর? 17 বছর। এই 17 বছর জঞ্জাল আমাদেরকে পরিষ্কার করতে হবে, 17 বছরের আবর্জনা বর্জ্য আমাদেরকে পরিষ্কার করতে হবে। এবং যেহেতু এখন আমরা নির্বাচিত সরকার তারেক রহমানের নেতৃত্বে সকল কাজ সকল ডিপার্টমেন্টের সহিত সমন্বিত করবই। পাশাপাশি যারা দখল করে আছেন, যাদের বিশেষ প্রয়োজন সহযোগিতা করার, সকলের আন্তরিকতা সহযোগিতার মধ্য দিয়ে আমরা এই যে একটা দেশপ্রেমিক সরকার হিসাবে জনগণের স্বার্থে জনগণের পাশে থেকে কাজ করা, সেই কাজগুলো আমরা হাতে নিয়েছি। আশা করি সবাই আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন। আমার দৃঢ় বিশ্বাস, এই কাজগুলো যখন আমরা কন্টিনিউ করব, আমরা সেই উপকার সেই সুবিধা জনগণের দোরগোড়ায় আমরা পৌঁছে দিতে সক্ষম হব।